2018-19 অর্থবছরে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি পর্যটন বান্ধব করতে 90 লাখ টাকা বরাদ্দ দেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, যা বাস্তবায়নের দায়িত্ব পায় কুষ্টিয়ার জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। তবে এ প্রকল্পে ডিপিপি অনুযায়ী 7টি কাজ করার কথা থাকলেও শুধু আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট আর 2টি ছাতা নির্মাণ কাজ করেই পুরো বরাদ্দের টাকাই করা হয়েছে লুটপাট। যেটুকু কাজ করা হয়েছে তাতেও হয়েছে অনিয়ম। হদিস নেই ওয়াশ ব্লক, গভীর নলকূপ সহ বাকি 4টি কাজের। কুঠিবাড়ির দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন এ কাজের কিছুই জানেন না তারা, সবই করেছে জেলা প্রশাসক অফিস ও গণপূর্ত বিভাগ। কাটি দিয়ে কি ছিল না, সংযুক্ত করছে না, কাটেছে না, কি করছে, এটা তো আমাদের অফিসিয়াল কোনো বিষয় আমরা জানি না। কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তা দেখেনি আলোর মুখ। এতে ক্ষুব্ধ দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীরা। এই অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। বাঙালি যারা আছে তারা নয় অভ্যস্ত, কিন্তু বাইরের লোকজন আসে একটা ভালো মানের পানি খাবে সেই ব্যবস্থা নাই। রবীন্দ্রনাথের মতো একজন শ্রেষ্ঠ মানুষের এই শিলাইদহে যদি এরকম দুর্নীতি হয় তাহলে আগামী বাংলাদেশ কি করবে? বা যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে এটা নিয়ে তথ্যটা নিয়ে তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে যারা দুর্নীতির সাথে জড়িত আছে। তবে এ প্রকল্পে অনিয়মের দায় নিতে নারাজ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। দায় চাপাচ্ছেন জেলা প্রশাসক অফিসের ঘাড়ে। ফান্ডটা সম্ভবত দেওয়া হয়েছে সরাসরি প্রশাসন বরাবর হয়েছে, তো ওনারা কাজ করছেন আর গণপূর্ত সেখানে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। আর জেলা প্রশাসক বলছেন এ বিষয়ে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন তারা। তদন্ত প্রতিবেদন পেলেই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। কমিটি গিয়েছিল, সেখানে সরেজমিনে গিয়েছিল, সবকিছু দেখে টেকে এসেছে, এখনো তদন্ত রিপোর্ট তারা জমা দেয়নি। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।